নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের নাম্বারের যে সিরিজটা চলছে বা বাস্তুর যে সিরিজটা চলছে আপনারা প্রচণ্ড এনজয় করছেন। আমরা এক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছি, বাস্তু নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব নাম্বার 2, অর্থাৎ চন্দ্রের সংখ্যার যে নাম্বার। নাম্বার 2 মানে যে চন্দ্রকে বোঝাচ্ছে। নাম্বার 2 রিপ্রেজেন্ট করে কাকে? চন্দ্রদেবকে। তাহলে আপনার যদি নাম্বার 2 হয়, তার মানে আপনার যদি 2 তারিখে জন্ম হয়, আপনার যদি 11 তারিখে জন্ম হয়, আপনার যদি 20 তারিখে জন্ম হয়, বা আপনার যদি 29 তারিখে জন্ম হয়, তার মানে বুঝতে হবে আপনি নাম্বার 2 এর আন্ডারে পড়ছেন। নাম্বার 2 কে কোন কোন অ্যালফাবেট রিপ্রেজেন্ট করে? বি, কে আর আর, এই তিনটে নাম্বার, এই তিনটে অ্যালফাবেট কিন্তু নাম্বার 2 কে রিপ্রেজেন্ট করছে। নাম্বার 2 মানে আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে চন্দ্রদেব এই নাম্বারকে রুল করে যায়। চন্দ্রদেব মানে হচ্ছে আমাদের মনের অবস্থা বা মাইন্ডকে যে রিপ্রেজেন্ট করে। 2 এর যে অবতার তিনি কে? আমরা যদি সূর্যবংশীয় আমরা রাম পেয়েছি, তাহলে চন্দ্রবংশীয় আমরা কাকে পাবো? আমরা চন্দ্রবংশীয় শ্রীকৃষ্ণকে পাবো। তার মানে শ্রীকৃষ্ণ হচ্ছে এই নাম্বার 2 এর হচ্ছে অবতার। আমরা নাম্বার 2 কে আমরা কীরকম পাই? নাম্বার 2 প্রচণ্ড বুদ্ধিমান। নাম্বার 2 এর মধ্যে আমরা কি পাই? যে নাম্বার 2 এর মধ্যে রয়েছে একাগ্রতা। নাম্বার 2 এর মধ্যে রয়েছে আবার মুড সুইং করার একটা জায়গা। আপনারা যদি নাম্বার 2 যদি আপনারা লেখেন, আমরা ছোটোবেলায় একটা খেলা খেলেছি না, যে নাম্বার 2 লিখতাম, তারপরে সেখান থেকে একটা রাজহাঁসের ছবি বা একটা হাঁসের ছবি এঁকে সে জলের মধ্যে ভাসছে, আমরা একটা হাঁসের একটা ছবি পেতাম। তার মানে 2 দিয়ে যদি হাঁস আঁকা যায়, এই হাঁস বা হংস কাকে রিপ্রেজেন্ট করে? বা হংসকে আমরা কোথায় পাই? মা সরস্বতীর সঙ্গে পাই। তার মানে বুঝতে হবে এই 2 সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে জ্ঞান অর্জন করার ক্ষমতা প্রচণ্ড বেশি, এবং এরা সাহিত্যে প্রচণ্ড পারদর্শী হয়, এরা আর্টসে প্রচণ্ড পারদর্শী হয়, এরা কমার্সে এরা প্রচণ্ড পারদর্শী হয়, এদের মুড প্রচণ্ড সুইং করে। এদের মুড এখন একরকম, আবার রাতে আরেক রকম হয়ে যেতে পারে। এদের তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে ওয়াটার। তার মানে দেখবেন, আমি আবার 2 সংখ্যার জাতক জাতিকাকে আমি দেখেছি, মানে আমার কেরিয়ারে বা আমার কনসালটেশন সার্ভিসে লাইফে আমি দেখেছি যে 2 সংখ্যার জাতক জাতিকা একবার যদি বাথরুমে ঢোকে, তাহলে সেখান থেকে তারা বেরোতে পারে না। তার কারণ তারা অনেকক্ষণ বাথরুমে কাটাতে পছন্দ করেন, বাথরুমে অনেকক্ষণ ধরে স্নান করতে পছন্দ করেন। এবং 2 সংখ্যার লোকেরা বাথরুমে শুধু নিজে স্নান করেন না, বাথরুমকে প্রচণ্ড পরিষ্কার রাখতে এরা পছন্দ করে। বাথরুমকে টয়লেট পরিষ্কার করার জন্য যাবতীয় যা কাজকর্ম সেগুলো এরা করে। এই জন্য বাথরুমে ঢুকে এদের অনেক সময় লাগে, এবং ভাবনার যে জায়গাটা সেটাই হচ্ছে এদের বাথরুমের জায়গা। বেসিক্যালি যদি নাম্বার 2 যদি একটু ওয়াটারকে যদি কানেক্টেড রাখে নিজের সাথে, তাহলে এদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টগুলো হয়, এদের এডুকেশনাল ডেভেলপমেন্ট হয়, এদের মাইন্ডের ডেভেলপমেন্ট হয়, এদের মুডের ডেভেলপমেন্ট হয়, এদের বৈষয়িক ডেভেলপমেন্ট হয়। অনেক রকমের ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাই। কোন মেটালকে রিপ্রেজেন্ট করে? সিলভারকে রিপ্রেজেন্ট করে বা প্ল্যাটিনামকে রিপ্রেজেন্ট করে। আমরা রিলেশনশিপের মধ্যে আমরা যদি দেখি চন্দ্রদেব কাকে রিপ্রেজেন্ট করছে, বা নাম্বার 2 কাকে রিপ্রেজেন্ট করছে? মাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে নাম্বার 2 কিন্তু একটা মমতাময়ী নাম্বার। তার মানে এই নাম্বারের মধ্যে মায়া রয়েছে, প্রচণ্ড মমতা রয়েছে, স্নেহ রয়েছে। আমি দেখেছি 2 সংখ্যার লোকেরা যাকে ধরে তাকে প্রচণ্ড আগলে রাখে, এরা প্রচণ্ড ভালো বন্ধু হয়, এদের মাইন্ড প্রচণ্ড ভালো হয়, এরা পরোপকারী হয়, এরা পরের দুঃখে কাঁদতে পছন্দ করে, নিজের যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে দিতেও এরা পছন্দ করে। এবং কেনই বা পছন্দ করবেন না? তার কারণ, আর এদেরকে সবাই মাথায় করে রাখে। কেন মাথায় করে রাখবেন না ভাবুন তো? তার কারণ শিবজি নিজে একে মাথায় করে রেখেছে। তার কারণ এর যে ডেইটি, তাকে আমরা শিবজিকে পাই। আমরা চন্দ্রদেবকে কোথায় পাই? চন্দ্রদেবকে শিবের মাথায় পাই। তার মানে চন্দ্রদেবকে তিনি মাথায় করে রেখেছেন। তার মানে এই 2 সংখ্যার জাতক এবং জাতিকাদের আমাদের কিন্তু মাথায় করে রাখা উচিত। আবার 2 সংখ্যার মধ্যে প্রচণ্ড ভীতি থাকে, আমি পারবো তো, আমার দ্বারা এটা হবে তো, আমি এটা করতে পারবো তো। আবার 2 এর মধ্যে আমি দেখেছি অনেক সময় এরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, যে আমি একটু ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। তার কারণ এদের মধ্যে মায়া বেশি, মমতা বেশি। আবার এরা প্রচণ্ড পরিমাণে ব্র্যান্ড ওরিয়েন্টেড, এরা একটু ব্র্যান্ডকে পছন্দ করে, ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পরা, ভ্রমণ এদের প্রচণ্ড পরিমাণে একটা জায়গা। কিন্তু এরা ফাইন্যান্সিয়ালি কখনো সিকিওরড হতে পারে না। এদের কাছে হাজার ফাইন্যান্স থাক, তবু মনে করবে আমার মনে হয় আরেকটু টাকা হলে ভালো হতো, আমার কাছে আরেকটু টাকা হলে ভালো হতো। এরা সবসময় না একটা ইনসিকিউরিটিতে ভোগে। তার কারণ মন, আর এদের মধ্যে মনের চঞ্চলতা যদি বৃদ্ধি পায়, তাহলে নাম্বার 2 কিন্তু গেল। মনের চঞ্চলতা বৃদ্ধি পেলে এদের ফাইন্যান্স নষ্ট হয়ে যাবে, বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, এডুকেশনের পাশাপাশি স্পোর্টসের জায়গা নষ্ট হয়ে যাবে, ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে, এবং এরা প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভ হয়। তার কারণ ওয়াটার বডির সাথে যেহেতু কানেক্ট করছেন, এরা প্রচণ্ড ভালোভাবে এরা ক্রিয়েটিভ। এবং শুধু তাই না, আর যখন জলের সাথে এদেরকে তুলনা করা হয়, তার মানে ভাবুন তো, নাম্বার 2 যদি আপনার বন্ধু হয়, বা নাম্বার 2 এর জাতক এবং জাতিকাদের যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে।
কাজেই বুঝতে হবে এরা ভালো বন্ধু, এদেরকে নিয়ে পথ চলা যায়। এরা ফাইন্যান্সিয়াল জায়গায় প্রচণ্ড ভালো কাজকর্ম করতে পারে, এরা ওয়াটারের রিলেটেড জায়গায় এরা খুব ভালো কাজকর্ম করতে পারে, এরা ভালো শিপিং ইন্ডাস্ট্রিতে এরা খুব ভালো কাজকর্ম করতে পারে, জল জাতীয় যে কোনো জায়গায় এরা ভালো কাজকর্ম করতে পারে। এরা উপর থেকে নিচের দিকে তাকাতে এদের কিন্তু একটু অসুবিধা হয়, এদের একটা হাইট ফোবিয়ার একটা জায়গা থাকে। লাউড মিউজিক এরা খুব একটা বেশি পছন্দ করে না, সুন্দর জীবন যাপন করতে এরা খুব পছন্দ করে। আবার এরা যখন কারোর সাথে বন্ধুত্ব করে সেই জায়গায় প্রথমে প্রাথমিক স্টেজে এরা কিন্তু প্রচণ্ড ইনসিকিউর ফিল করে, কিন্তু আস্তে আস্তে যখন এরা মেশে তখন তারা সেই বন্ধুর প্রতি, মানে এই 2 সংখ্যার জাতক জাতিকারা, তখন তাদের সেই বন্ধুর প্রতি আস্তে আস্তে আকর্ষণ ফিল করে। তো এই একটা জায়গা আমরা দেখতে পাই। 2 সংখ্যার জাতক জাতিকারা যদি কারোর ওয়াইফ হন বা কারোর যদি হাজব্যান্ড হয়, তো তারা প্রচণ্ড ভালো বন্ধু হন, তারা ভালো মানে ফ্রেন্ড লাইক তার হাজব্যান্ড বা ফ্রেন্ড লাইক তার ওয়াইফ একটা হওয়ার জায়গা যোগ্যতা রয়েছে। এজন্য এদের পারস্পরিক যে যোগ্যতা খুব ভালো হয়। ম্যারিড লাইফের জায়গা এরা অত্যন্ত ভালো কাটাতে পারে, সুন্দর জায়গা, এরা ম্যারিড লাইফের আনন্দও নিতে পারে। আর এরা সন্তানের জায়গায় প্রচণ্ড পরিমাণে এরা মানে কি বলবো, দেখভাল করতে পছন্দ করে। সন্তানের জায়গায় এরা একনিষ্ঠ সন্তানকে এরা ছাড়বে না, এইরকম একটা জায়গায় এরা সন্তানকে নিয়েই এরা বাঁচবে। সন্তানের ভালো মন্দ, সন্তানের সমস্ত কিছু দিককে এরা মেনটেন করতে চায় এবং সন্তানের জন্য এরা নিজের কাজকে পর্যন্ত ছাড়তে রাজি থাকে। এইরকমভাবে 2 সংখ্যার জাতক আমি জাতিকাকে দেখেছি। আপনারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনারা রিলেট করতে পারবেন আপনার জীবনের সাথেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। আমরা নাম্বার 2কে আমরা কোন দিক থেকে পাচ্ছি? নাম্বার 2কে আমরা পাচ্ছি নর্থ ওয়েস্ট। তাহলে মাথায় রাখতে হবে আপনারা যারা 2 সংখ্যার জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য নর্থ ওয়েস্ট পোর্শনটা কিন্তু ভীষণ ভাইটাল। এবং নর্থ ওয়েস্ট পোর্শন যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ফাইন্যান্স দাঁড়ালো না, আপনার বাচ্চার পড়াশুনো হয়তো হচ্ছে না, সে হয়তো পড়াশোনায় কোনো মনোনিবেশ করতে পারলো না, অর্ধেক পড়াশুনো করলো তারপর সে পড়াশুনো ছেড়ে দিল, বা একরকম পড়াশুনো করতে করতে আরেক রকম পড়াশুনোর দিকে ঢুকে যাওয়া। আবার এরা ফিল্ম স্টাডি, মাস কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ক্রিয়েটিভ পার্টের যে সমস্ত পড়াশোনা রয়েছে এই সমস্ত পড়াশোনার দিকে এরা ভালো জায়গায় ঝুঁকে যেতে পারে। কিন্তু নর্থ ওয়েস্ট যদি খারাপ থাকে তাহলে কিন্তু এদের ফাইন্যান্স, এদের এডুকেশন, এদের রিলেশনশিপ, এদের বিভিন্ন রোগের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে বা নষ্ট হতে আরম্ভ করবে। কমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন, দুমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। যারা মনে করছেন নাম্বার 2 এর জাতক এবং জাতিকারা, আপনারা অনেকেই রুদ্রাক্ষ পড়তে ভালোবাসেন এবং আমাকে অনেকে বলেন যে সম্রাটদা কতমুখী রুদ্রাক্ষ পড়লে ভালো হয়। এটা কিন্তু নির্ভর করে আপনি কোন নাম্বারের জাতক, কোন রাশির জাতক, সমস্ত কিছু নির্ভর করে। সমস্ত কিছুকে দেখে তারপর কিন্তু আমরা রুদ্রাক্ষের ডেফিনেশনগুলোকে বলি, 1মুখী, 2মুখী, 3মুখী, 5মুখী ইত্যাদিতে। আপনি যদি 2 এর সংখ্যার জাতক এবং জাতিকা যদি হয়ে থাকেন তাহলে আপনি 2মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার শরীরের ভালো অরা আপনি কিন্তু জেনারেট করতে পারেন। বা যদি 2 যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে আপনি 6মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন সেক্ষেত্রেও আপনাদের জন্য অনেক বেটারমেন্ট, যারা যারা রুদ্রাক্ষ পড়তে চাইছেন। এই যে নাম্বার, সেই নাম্বার কিন্তু বৈশ্য বর্ণের সাথে কানেক্টেড, তার মানে বৈশ্য বর্ণ রিপ্রেজেন্ট করছে। বুঝতে হবে নাম্বার 2 এর জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু ব্যবসায়িক কোয়ালিটি কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। আর নর্থ ওয়েস্ট পোর্শনকে আমি কি বললাম যে ভালো রাখতে হবে, শুধু ভালো রাখলেই হবে না, যারা যারা নাম্বার 2 এর যে ব্যক্তি বা জাত ব্যক্তি, আপনারা যারা আপনাদের কেরিয়ারকে সেটেল করতে চাইছেন, এডুকেশনকে সেটেল করতে চাইছেন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টগুলোকে আনতে চাইছেন, তাহলে আপনারা যদি আপনার নাম্বার ওয়াইজ যদি নর্থ ওয়েস্টকে আপনারা যদি কানেক্ট করতে পারেন, নর্থ ওয়েস্টে গিয়ে যদি আপনাদের চাকরি বাকরি হয় বা ব্যবসা হয় বা এডুকেশন হয় তাহলে আপনাদের জন্য খুব ভালো জায়গা আপনারা কিন্তু পাচ্ছেন। এবং আমরা বর্ণ কি পেলাম? আমরা বৈশ্য বর্ণ পেলাম। তার মানে এরা যদি MBA রিলেটেড পড়াশোনা করে, বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করে, বা এরা যদি ব্যবসার সাথে যুক্ত থাকে খুব ভালো হতে পারে, এরা যদি বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে থাকে তাহলে খুব ভালো হতে পারে। 2 সংখ্যার জাতক এবং জাতিকাকে যে কোনো কাজ করতে গেলে একটু মেপে করতে হবে, চট করে কোনো কাজ করবেন না। আগে যে কাজটা করতে চাইছেন তার উপর একটা ক্যালকুলেশন করুন, করে তারপরে একটা ধীরে সুস্থে পাটা বাড়ান। যদি ধীরে সুস্থে পা এগোতে পারেন তাহলে দেখবেন আপনাদের কোনো নেগেটিভিটি আপনাদের ছুঁতে পারলো না বা আপনারা কোনো রকম সমস্যার মধ্যে পড়লেন না, কোনো ফাইন্যান্সিয়াল লস পেলেন না। স্টক ট্রেডের ক্ষেত্রেও আপনাকে কিন্তু এই রকম জায়গায় সাবধানী হতে হবে। আপনাকে যখন স্টক আপনি যখন কিনবেন, আপনি কি ভালোভাবে যদি তার প্যারামিটারগুলোকে দেখে নিতে পারেন, তার ভালোভাবে যদি মার্কেট অ্যানালিসিস করে নিতে পারেন, তারপরে যদি আপনারা সেই জায়গায় যদি ইনভেস্ট করতে পারেন অনেক বেশি
লাভ বা মুনাফা আপনারা পাবেন। আর নাম্বার 2 কিন্তু প্রচণ্ড পরিমাণে স্মৃতিপ্রখর হয়, এরা কিন্তু চট করে কিছু বলে না, এরাও একটু আয়েসি হয়, রাত জাগতে এরা প্রচণ্ড পরিমাণে পারদর্শী হয়, রাত জাগতে বলুন, রাতের পর রাত এরা জেগে দেবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে বলুন এরা ঘুম থেকে উঠতে পারবে না। এরা আমি দেখেছি ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড জায়গায় পৌঁছে যায়, এডুকেশনালে খুব ফাইন জায়গায় পৌঁছে যায়, এরা রিসার্চের মধ্যে থাকতে পছন্দ করে, জলের যে সমস্ত কাজকর্ম রয়েছে বা জলের যে সমস্ত ব্যবসা রয়েছে বা জলে যে সমস্ত সার্ভিস বা প্রফেশন রয়েছে সেই সমস্ত সার্ভিস এদেরকে প্রচণ্ড পরিমাণে কানেক্ট করতে চায়। ব্যবসার ক্ষেত্রে আমি দেখেছি ফরেন লিকারের ব্যবসা এদের জন্য খুব ভালো। আবার 2 মেডিসিনাল হার্বসকে বোঝায়, তাহলে নাম্বার 2 এর ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছে তারা ভালো মেডিকেল সার্জন হতে পারে, তাহলে সেই সমস্ত জায়গার কিন্তু একটা মানে সুন্দর জায়গা কিন্তু নাম্বার 2 এর ক্ষেত্রে রয়েছে। আপনারা শুধু দেখে নেবেন, আপনারা যদি নাম্বার 2 হন তাহলে আপনার মধ্যে কোন কোন পসিবিলিটিসগুলো বাড়তে আরম্ভ করছে। তাহলে বৈশ্য বর্ণ, আর এরা রেইনি সিজনকে, চন্দ্র রেইনি সিজনকে বোঝাচ্ছে, 2 সংখ্যা রেইনি সিজনকে বোঝাচ্ছে। এরা কি ধরনের খাবার খেতে পছন্দ করে? একটু সল্টি খাবার খেতে এরা একটু পছন্দ করে, খাবারে নুন দিয়ে একটু খেতে পছন্দ করবে। দেখবেন যে আপনি হয়তো খাবার দিয়েছেন তবু এরা এক্সট্রা করে একটু নুন চাইলো, তাহলে সল্টি খাবার এদের একটু পছন্দ। ঝাল এরা খুব একটা বেশি পছন্দ করে না, যদি ন্যাটাল চার্টে মঙ্গল শুক্র বা মঙ্গল শনির কোনো কানেকশন থাকে বা মঙ্গল রাহুর কানেকশন থাকে, আপনি নাম্বার 2 হলে আপনি হয়তো ঝাল খেতে পারেন, কিন্তু তথাপি এরা ঝাল থেকে একটু বিরত থাকে, মিষ্টি খাবার দিকে এদের একটা ন্যাক বেশি থাকে। নাম্বার 2 অনেক উপাদেয় নাম্বার, অনেক ভালো একটা নাম্বার। আর শ্রীকৃষ্ণ যেহেতু এর অবতার, তাহলে কৃষ্ণ নাম বা কৃষ্ণ ভজনা এদের করা উচিত। এবং শিবলিঙ্গ বাড়িতে স্থাপন না করে আপনারা শিবের মূর্তি বাড়িতে স্থাপন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তার কারণ শিবলিঙ্গ কিন্তু এখানে দেখানো হয়নি, আপনাদেরকে বলা হয়েছে শিবের মাথায় চন্দ্রের স্থান, তাহলে পূর্ণাঙ্গ শিব, আমরা যে শিব ধ্যানস্থ শিব সেরকম একটি শিবকে আপনি বাড়িতে এনে রাখতে পারেন, তার মাথায় জল অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো হতে পারে। এরা ভালো মিউজিকে ভালো হয়, এরা পারফর্মিং আর্টসে খুব ভালো হয়, এরা ক্রিয়েটিভ পার্টে ভালো হয়, এরা গান বাজনায় ভালো হয়, অভিনয়ে ভালো হয়, মুখাভিনয়ে ভালো হয়, এরা ভালো মেডিকেলের জায়গায় খুব ভালো হয়, এরা ভালো ব্যবসাদার হয়, এরা জলের ব্যবসা ভালো পারে, মেডিকেলের ব্যবসা ভালো পারে, শেয়ার মার্কেটের ব্যবসা ভালো পারে। এবং নাম্বার 2 প্রফেশনের পাশাপাশি যদি কোনো না কোনো যদি একটা ব্যবসা নিজেদের সাথে রাখতে পারে, হয়তো অর্থাৎ আপনি নাম্বার 2 একটা চাকরি করছেন, আপনি সরকারি চাকরি নাও করতে পারেন বা আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, আপনি আপনার চাকরির পাশাপাশি আপনার বাড়ির কারো নামে, আপনি যেহেতু চাকরি করেন আপনার নামে ব্যবসা হবে না, তাহলে আপনি বাড়ির কারো নাম দিয়ে আপনি একটি ব্যবসার মধ্যে আটতে পারেন, যেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট উঠে আসতে পারে। নাম্বার 2কে আমি দেখেছি এরা পটু হয়, বাকে এরা ভাষা খুব ভালো ব্যবহার করতে পারে এবং এরা 5 জনকে অ্যাকোমোডেট করতে খুব ভালো পারে এবং কথার দ্বারা এরা খুব জয় করতে পারে। স্মৃতি এদের প্রচণ্ড প্রখর হয়, এই জন্য এরা আজকে যা ঘটলো 30 বছর পরেও সেটা মনে রাখে। এবং এরা যদি প্রতিশোধে উঠে আসে তাহলে কিন্তু আপনি কিন্তু পারবেন না। এরা যদি প্রতিশোধ নিতে যায় বা এরা যদি রিভেঞ্জ নিতে যায় তাহলে কিন্তু নাম্বার 2 বারংবার জিতে যায়। তার কারণ কি, এরা অত্যন্ত প্রখরভাবে এরা স্মৃতিকে ধরে রাখতে পারে। তাহলে নাম্বার 2 এর অনেক রকম কথা আমরা জানলাম। নাম্বার 2কে একটু সাত্বিক খাওয়ার একটু প্রয়োজন রয়েছে, তবে যেহেতু ওয়াটার বডিকে এরা রিলেট করে, তাই চন্দ্রের সংখ্যার জাতক জাতিকা অর্থাৎ 2 সংখ্যার জাতক জাতিকাদের একটু মাছ বা যদি কাঁটা জাতীয় মাছ যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হতে পারে। আপনারা ভালো ডাক্তারও হতে পারেন, অনেক রকম পসিবিলিটিস আপনাদের জন্মছকেও রয়েছে এবং নাম্বার 2 ওয়াইজ আপনাদের অনেক রকম পসিবিলিটিস রয়েছে, যেগুলো জানতে হলে আমাদের চ্যানেলের প্রতি আপনার নজর রাখতে হবে। রাত্রি 9টায় আমরা পরবর্তীকালে আরও অনেক কিছু নিয়ে আসছি। নাম্বার 2 এর প্রফেশন, আজকে আমরা নাম্বার 2 নিয়ে একটা দিক দেখিয়ে দিলাম, তার বর্ণ কি, হ্যাঁ তার গুণ কি, সবটাই আমরা দেখলাম। সাত্ত্বিক বর্ণের মানুষ, সাত্ত্বিক গুণাবলীর মানুষ এবং বৈশ্য বর্ণের মানুষ, তার মানে এই যে জায়গাটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম আমি। এর পরবর্তী আলোচনা করব কি, এই নাম্বারের রিসার্চ নিয়ে, এই নাম্বারের ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। ততক্ষণ দেখতে থাকুন। কেমন লাগলো অনুষ্ঠানটা জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রইল, আপনারা কমেন্ট করতে থাকুন। যারা নতুন আমার চ্যানেলে দেখছেন, যদি মনে হয় সম্রাটদা কিছু একটা ভালো কথা বলে, সম্রাটদা সায়েন্টিফিক কথা বলে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেলকেও প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই প্রোগ্রাম আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কিন্তু যেটা ভুলবেন না, রাত্রি 9টায় আমার সাথে আড্ডা দিতে ভুলবেন না। আজকে এখানেই থামতে হচ্ছে, পরবর্তী অনুষ্ঠানে রাত্রি 9টায় আবারও আমরা থাকছি। নমস্কার।